মৃত্যু জীবনের এমন এক পরম সত্য যাকে অস্বীকার করার উপায় নেই। মানুষ যখন তার জীবনের শেষ যাত্রায় রওনা হয়, তখন তার গন্তব্য হয় শ্মশান। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন কেন সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী নারীদের শ্মশানে যাওয়া বা অন্ত্যেষ্টি ক্রিয়াতে অংশ নেওয়া নিষিদ্ধ? নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার আলোচনার বিষয় হলো হিন্দু ধর্মে নারীদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ কেন। গরুড় পুরাণ বলছে, ধর্মরাজ যম এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। কেন শ্মশানের বাতাস নারীদের জন্য ক্ষতিকর হতে পারে, কেন তাদের লম্বা চুল আর কোমল হৃদয় শ্মশানের অশুভ শক্তির কাছে লক্ষ্যবস্তু হয়ে ওঠে। তাহলে আজকের জেনে নেওয়া যাক যে কেন হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের নারীদের জন্য শ্মশানের দরজা সবসময় বন্ধ রাখা হয়। কথিত আছে, যখন কোনো আত্মা শরীর ত্যাগ করে যমলোকের পথে যাত্রা করে, তখন শ্মশান হলো সেই দ্বার যেখানে আত্মার পার্থিব বন্ধন ছিন্ন হয়। গরুড় পুরাণে যমরাজ স্বয়ং বর্ণনা করেছেন, শ্মশান কেবল একটি দাহ করার জায়গা নয়, এটি হলো অশরীরী আত্মা, নেতিবাচক শক্তি এবং অতৃপ্ত প্রেতদের বিচরণ ক্ষেত্র। নারীদের শ্মশানে না যাওয়ার পিছনে প্রথম এবং প্রধান কারণ হলো তাদের কোমল হৃদয়। শাস্ত্রমতে নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হন। শ্মশানে যখন একজন আপনজনকে পুড়তে দেখা যায়, তখন সেই শোক সামলানো অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। যদি কেউ চিতার সামনে উচ্চস্বরে কাঁদে, তবে মৃত ব্যক্তির আত্মার মর্তের প্রতি মায়া বেড়ে যায়। যমরাজ বলেন, বিলাপ বা কান্না বিদেহী আত্মাকে কষ্ট দেয় এবং তাকে পরলোকে শান্তিতে যেতে বাধা দেয়। তাই শ্মশানের পরিবেশ শান্ত রাখতে নারীদের সেখানে যাওয়া থেকে বিরত রাখা হয়। এবার আসি একটি অত্যন্ত গূঢ় এবং রহস্যময় কারণে। তন্ত্র শাস্ত্র এবং প্রাচীন লোককথা অনুযায়ী শ্মশানে প্রচুর পরিমাণে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যারা নতুন কোনো শরীর বা শক্তির সন্ধান করে। নারীদের শরীর বা মন অত্যন্ত সংবেদনশীল হয়, বিশেষ করে অশুভ শক্তিরা নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। আবার আরেকটি চাঞ্চল্যকর তথ্য হলো নারীদের লম্বা চুল। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, খোলা চুল নেতিবাচক শক্তিকে চুম্বকের মতো টানে। শ্মশানে যখন চিতা জ্বলে, তখন বাতাসে এক ধরনের বিশেষ কম্পন তৈরি হয়। যদি কোনো নারী খোলা চুলে শ্মশানে যান, তবে সেই অশুভ শক্তি বা প্রেতাত্মা তার চুলে আশ্রয় নিতে পারে। এর ফলে সেই নারী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এমনকি গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ গর্ভস্থ শিশুর উপর অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সবকিছুই কি কেবল আধ্যাত্মিক? না, এর পিছনেও একটি বলিষ্ঠ বৈজ্ঞানিক কারণ রয়েছে। যখন একটি মৃতদেহ পোড়ানো হয়, তখন সেই শরীর থেকে প্রচুর পরিমাণে ক্ষতিকর ব্যাকটেরিয়া
এবং বিষাক্ত গ্যাস নির্গত হয়। আমাদের পূর্বপুরুষেরা আগে জানতেন নারীদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং শরীরের গঠন পুরুষদের তুলনায় অনেক আলাদা। প্রাচীনকালে বসন্ত বা কলেরার মতো রোগে আক্রান্ত মৃতদেহ দাহ করার সময় সেই ধোঁয়া অত্যন্ত সংক্রামক হতো। যেহেতু নারীরা ঘরের রান্না বান্না এবং শিশুদের দেখাশোনা করতেন, তাই তারা যদি শ্মশানের সেই বিষাক্ত ধোঁয়া শরীরে নিয়ে বাড়ি ফিরতেন, তবে পুরো পরিবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকত। তাই স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতেই নারীদের শ্মশান থেকে দূরে রাখার রীতি তৈরি হয়েছিল। তাছাড়া অন্ত্যেষ্টি ক্রিয়ার একটি বড় অংশ হল শুদ্ধিকরণ। নিয়ম অনুযায়ী শ্মশান থেকে ফেরার পর পুরুষদের বাড়ির ভিতরে ঢোকার আগে স্নান করতে হয় এবং জামা কাপড় ধুয়ে ফেলতে হয়। কিন্তু যদি বাড়ির সবাই শ্মশানে চলে যান, তবে বাড়ি পরিষ্কার করার এবং ফিরে আসা সদস্যদের জন্য স্নানের জল বা খাবারের ব্যবস্থা করার কেউ থাকবে না। নারীরা বাড়িতে থেকে ঘর পরিষ্কার করেন, ধূপ ধুনো দেন এবং গোবর জল দিয়ে উঠোন লেপন করেন। এটি কেবল একটি কাজ নয়, এটি হলো মৃত্যু পরবর্তী অসহ্য কাটাতে আধ্যাত্মিক সুরক্ষা তৈরি করা। স্বামী বা ভাইয়েরা যখন শ্মশান থেকে শোকাতুর হয়ে ফেরেন, তখন মহিলারা তাদের মানসিক শান্তি যোগান এবং জীবনকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরাতে তাদের সাহায্য করেন। আবার নারীদের শ্মশানে না যাওয়ার পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। মধ্যযুগীয় ভারতে সতীদাহ প্রথা নামক এক কুপ্রথা প্রচলিত ছিল, যেখানে বিধবা নারীকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। এই নৃশংসতা থেকে নারীদের রক্ষা করার জন্য এবং শ্মশানের মতো ভয়ঙ্কর জায়গা থেকে তাদের দূরে রাখার জন্য ধীরে ধীরে সমাজেই নিয়ম কঠোর করে যে নারীরা শ্মশানে যাবেন না। যদিও আধুনিক যুগে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে, কিন্তু ঐতিহ্যের খাতিরে এবং মানসিক সুরক্ষার কথা ভেবে আজও অনেক পরিবার এই নিয়ম মেনে চলে। আজ 21 শতকে দাঁড়িয়ে অনেক কিছুই বদলেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তির কেবল কন্যা সন্তানই আছে, তখন সেই কন্যাই পিতার মুখাগ্নি করেন। শাস্ত্র কি এর অনুমতি দেয়? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মার কোনো লিঙ্গ নেই, ভক্তি এবং শ্রদ্ধাই বড় কথা। তবে শ্মশানের নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার সামর্থ্য যদি আপনার থাকে, তবে ভক্তি ভরে কাজ করা কিন্তু দোষের নয়। তবে মনে রাখবেন, প্রাচীন ঋষিরা বা যমরাজ যে বিধান দিয়েছেন তা নারীদের নিচু করার জন্য নয়, বরং তাদের সুরক্ষা দেওয়ার জন্য। কারণ শ্মশান হলো ত্যাগের জায়গা, আর নারী হলো সৃষ্টির প্রতীক। সৃষ্টির প্রতীককে ধ্বংসের স্থানে নিয়ে যাওয়ার মহাজাগতিক ভারসাম্য নষ্ট করতে পারে, এমনই বিশ্বাস করেন অনেক আধ্যাত্মিক গুরু। পরিশেষে এটাও বলা যায়, সমাজের এই বিধানের পিছনে লুকিয়ে রয়েছে গভীর মনোবিজ্ঞান, স্বাস্থ্য সচেতনতা এবং আধ্যাত্মিক সুরক্ষা। শ্মশানে যাওয়া বা না যাওয়ার আপনার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু
সনাতন ধর্মের এই নিয়মগুলোর গভীরতা জানলে আমরা আমাদের শিকড়কে আরো ভালো করে চিনতে পারবো। মনে রাখবেন, মৃত্যু মানেই শেষ নয়, এটি কেবল একটি যাত্রা। আর সেই যাত্রার পথে যেন কোনো নেতিবাচক শক্তি আমাদের গ্রাস না করতে পারে, সেটাই নিশ্চিত করে আমাদের এই শাস্ত্রের নিয়মাবলী। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই যুক্তির সাথে সহমত কিনা সেটাও আপনারা কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। নমস্কার।